বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ নবিয়িনা মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। আম্মা বা'দ। প্রিয় দর্শক শ্রোতা, ওপারের জীবনের বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করেছিলাম। এর আগে কবর আযাব সম্পর্কে আমরা আলোচনা করতে গিয়ে বিভিন্ন ঘটনা উল্লেখ করেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস উল্লেখ করেছি। কবর আযাব একটি সত্য, এটাকে অস্বীকার করার কোনো উপায় নেই। এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর আযাব সম্পর্কে আরও কিছু হাদিস আমাদের সামনে উল্লেখ করেছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আসরিউ বিল জানাজা ফাইন তাকু সালিহাতান ফাখাইরু মা তুকদ্দিমুনাহা। আল্লাহ নবী বলছেন, মানুষ মারা যাওয়ার পর দেরি করবে না, যত তাড়াতাড়ি সম্ভব তাকে দাফন করার জন্য কবরে নিয়ে যাও। আসরিউ বিল জানাজা। আমাদের এখানে, আমাদের সমাজে আমরা দেখি যে মানুষ মারা গেলে পরে অনেক সময় কাটিয়ে দেয়, আত্মীয় স্বজনের অপেক্ষায় থাকে, অনেকে বিদেশ থেকে আসতে থাকে, এই মরদেহ নিচে ফেলে রেখে তার জন্য অপেক্ষা করতে থাকে। অনেক সময় একদিন দুদিন পর্যন্ত সেই মরদেহকে রেখে দেওয়া হয়। কিন্তু আল্লাহ নবী কি বলেছেন? মানুষ মারা যাওয়ার পর এখানে আর রেখে দেবে না, কেননা তাকে তাড়াতাড়ি করে তার কবরে তুমি তাকে নিয়ে যাও, যেখানে তার আসল গন্তব্যস্থান। আসরিউ বিল জানাজা ফাইন তাকু সালিহাতান ফাখাইরু মা তুকদ্দিমুনাহা। যদি সেই লোকটি ভালো হয়ে থাকে, নেক লোক হয়ে থাকে, তাহলে দুনিয়ার এই আযাবের জায়গায় কেন রেখেছ? তাড়াতাড়ি তার কবরে তাকে নিয়ে যাও। যে কবর হলো তার জন্য বাসস্থান, কবরের টুকরা, কবরে নিয়ে যাও, এখানে কেন রেখে দিয়েছ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইন তাকু সিওয়া যালিকা, যদি ভালো লোক না হয়ে যদি আরও অন্য ধরনের লোক হয়ে থাকে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বদলোক হয়ে থাকে এই কথাটা বলেননি। ভালো লোক ছাড়া যদি সে অন্য লোক হয়ে থাকে বা অন্য প্রকৃতি, অন্য স্বভাবের লোক হয়ে থাকে, তাহলে এই খারাপ লোককে কেন দুনিয়াতে রেখে দিয়েছ? তোমাদের কাছে কেন রাখছো? তাড়াতাড়ি করে তোমরা তার কবরে তোমরা নিয়ে যাও। এই লোককে কাঁধে করে কেন কষ্ট করে নিয়ে যাচ্ছ? তাড়াতাড়ি করে মৃত ব্যক্তিকে তার কবরস্থানে নিয়ে যাও। তার জন্য যেখানে জাহান্নাম রাখা হয়েছে সেই কবরে তোমরা নিয়ে যাও, নিজের কাছে এই বোঝা আর রাখবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলে দিয়েছেন, নেক লোক হোক তাকে তাড়াতাড়ি নিয়ে যাও জান্নাতের দিকে, খারাপ লোক যদি হয় তাকে কাছে রেখো না, তাড়াতাড়ি তার জাহান্নামের দিকে তাকে নিয়ে যাও, জাহান্নামীকে নিজের কাছে আর রাখবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা উযিআতিল জানাজাতু, জানাজা যখন রাখা হয়, অর্থাৎ মরদেহ বা মৃত লাশকে যখন রাখা হয়, ফাহতামালাহার রিজালু আলা আনাকিহিম, তখন মানুষ, জনগণ, তার আত্মীয় স্বজন, তার খাটিয়া কাঁধে করে তাকে নিয়ে কবরের দিকে যাত্রা শুরু করে। ফাইন কানা সালিহাতান, যদি লোকটি ভালো হয়ে থাকে, সেই লোকটি বলবে, কাদ্দিমুনি কাদ্দিমুনি, আমাকে তাড়াতাড়ি আমার কবরস্থানে নিয়ে যাও, আমাকে জান্নাতের কবরে নিয়ে যাও, আমি সেখানে যেতে চাই। ওয়া ইন কানাত গায়রু সালিহাতান, লোকটি যদি খারাপ হয়, নাউজুবিল্লাহ, লোক যদি বদকার হয়, অন্যায়কারী হয়, গুনাহগার হয়, তখন সে বলে, কালাত লি আহলিহা, সে তার আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, কবরের যাত্রার মিছিলে যারা অংশগ্রহণ করে তাদেরকে সে বলে, ইয়া ওয়াইলাহা, হায় আমার কি হয়েছে, হায় আমার জন্য দুর্ভাগ্য, ইয়া ওয়াইলাহা, আমার দুর্ভাগ্য। আইনা ইয়াযহাবুনা বিহা, আমাকে কোথায় তারা নিয়ে যাচ্ছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াসমাউ সাওতাহা কুল্লু শাইইন ইল্লাল ইনসান, তখন তার চিৎকার আওয়াজ মানুষ ছাড়া সব জীবজন্তু,
পশু পাখি সব কিছুই শুনতে পায়। ওয়ালাউ সামিআল ইনসান, আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই মৃত ব্যক্তির আওয়াজ যদি মানুষ শুনতে পেত, লা সাইকু, তাহলে এক চিৎকার করে ফেন্ট হয়ে মারা যেত। মানে কবরের আযাবের যে শাস্তি, সেই মৃত ব্যক্তির উপর যে শাস্তি, সে যখন চিৎকার করে তখন তার চিৎকার আমরা কেউ শুনতে পাই না, আমাদের আত্মীয় স্বজনও শুনতে পায় না। বিশেষ করে তাকে যখন কাঁধে করে নিয়ে যায় কেউ শুনতে পায় না। যদি আমরা শুনতে পেতাম তাহলে আমাদের এই কানের দুইটি পর্দা ফেটে যেত এবং সাথে সাথে মৃত্যু হয়ে যেত। কিন্তু আল্লাহ তাআলার রহমত আমাদের জন্য যে তিনি কবরের আযাব, কবরের শাস্তি জীবন্ত মানুষকে তিনি শুনতে দেন না, সেজন্য আমরা শুনি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত, এটা সত্য। না শুনলেও কবরের আযাব হচ্ছে, এই জিনিসটা প্রমাণিত, এটা সত্য কথা। কাজেই এটাকে অস্বীকার করা যায় না। রাওয়াহুল বুখারী। ওয়ান আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনজন সাহাবী এই হাদিসটি বর্ণনা করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। ফালাম্মা রাআ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুকা আল কওম, আত্মীয় স্বজন মারা যায় তখন আশপাশের সবাই কান্নাকাটি করে, চিৎকার করে, কপাল থাবড়ায়, বুক থাবড়ায়, আরও কত কিছু করে। এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করে দিয়েছেন। তিনি বলেছেন, আলা তাসমাউ, তোমরা কি শুনতে পাও না? মৃত ব্যক্তির আশপাশে তোমরা চিৎকার করছো, কান্নাকাটি করছো। আল্লাহ নবী বলছেন তাদের চিৎকার দেখে, আলা তাসমাউ, তোমরা কি শুনতে পাও না? ইন্নাল্লাহ লা ইউআযযিবু বিদামইল আইন ওয়ালা ইউহজিনুল কলব। মানুষ যখন মারা যায় দুঃখের সাথে যদি কেউ মনের দুঃখ বেদনা প্রকাশ করে না, কিন্তু চোখ দিয়ে পানি ফেলে, আল্লাহ তাআলা এমন ব্যক্তিকে কখনো জাহান্নামের আযাব দেন না এবং দোজখের আযাবও তাকে কখনো দেন না। অর্থাৎ চোখ দিয়ে পানি ফেলা জায়েজ আছে, মনের দুঃখ বেদনা মনে প্রকাশ করা এটা জায়েজ আছে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালাকিন্নাহু ইউআযযাবু বিহাযা, তিনি হাত দিয়ে ইশারা করলেন যে মানুষকে আল্লাহ তাআলা শাস্তি দিবেন এই জন্যে যে যারা চিৎকার করে, মুখ থাবড়ায়, বুক থাবড়ায়, হা হুতাশ করে, তাদেরকে আল্লাহ তাআলা শাস্তি দান করেন। ওয়া আশারা ইলা লিসানিহি, এই বলে তিনি ইঙ্গিত করে বলেন, তিনি জিহ্বার দিকে ইঙ্গিত করলেন, মুখের দিকে ইঙ্গিত করলেন। এরপরে আল্লাহ নবী বলছেন, ওয়া ইন্নাল মাইয়িতা ইউআযযাবু বিবুকাই আহলিহি, মৃত ব্যক্তি আল্লাহ তাআলা তাকে শাস্তি দেন এই জন্যে যে তার আত্মীয় স্বজন যার আশপাশে তার মৃত্যুর খবর পেয়ে চিৎকার করে, কান্নাকাটি করে, তাদের এই চিৎকারের কারণে এই মৃত ব্যক্তিকে শাস্তি দেওয়া হচ্ছে। নাউযুবিল্লাহি মিন যালিক। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর হাদিস পালনের ব্যাপারে অত্যন্ত কঠোর ছিলেন। এই হাদিসটি শোনার পর কেউ মারা গেলে পরে মৃত ব্যক্তির সামনে যদি হা হুতাশ করে এবং কান্নাকাটি করে, চিৎকার করে, কপাল থাবড়ায়, বুক থাবড়ায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পালন করতে গিয়ে যদি কেউ এভাবে চিৎকার করত, তার গায়ে তিনি ঢিলা মারতেন, ঢিল নিক্ষেপ করতেন এবং তার আরেক হাদিসে আছে তার মুখে মাটি ঢেলে দিতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু নিষেধ করেছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটি তিনি পালন করতে গিয়ে তার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে তিনি নিষেধ করতেন এবং সতর্ক করে দিতেন। সম্মানিত দর্শক শ্রোতা, কবর আযাব অবধারিত, মানুষ মৃত্যুবরণ করবে, এটা একটা নিত্য নৈমিত্তিক ব্যাপার। প্রতিদিন মানুষের মৃত্যুর খবর আমরা শুনতে পাই। কত দুর্ঘটনা ঘটে, কার অ্যাক্সিডেন্ট ঘটে এবং মানুষ প্রত্যেক দিন এভাবে একজন করে বা প্রত্যেক দিন 10টা 12টা করে মৃত ব্যক্তির খবর আমরা পাই। প্রত্যেকের ঘরেই তখন শোকের ছায়া নেমে আসে, আত্মীয় স্বজন সবাই কাঁদে, কিন্তু এবং জোর গলায় কান্নাকাটি করা এটা
মানুষের জন্য, সেই মৃত ব্যক্তির জন্য দুঃখ প্রকাশ করার কোনো কথা নয়, বরং এটা আযাবে পরিণত হয়ে যায়। মৃত ব্যক্তির জন্য কি পড়তে হয়? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরপরে কালিমা শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। সেই মৃত ব্যক্তির জন্য আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া চাইতে হয়, এবং কোরআন তেলাওয়াত করে তার জন্য মাগফিরাতের জন্য দোয়া চাইতে হয়। কান্নাকাটি করা এবং চিৎকার করা এটা মৃত ব্যক্তির কোনো কাজে আসে না, উল্টা তার জন্য ক্ষতির কারণ হয়ে যায়। বরং তার জন্য আল্লাহর কাছে মাগফিরাত চাওয়া। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসে এটি উল্লেখ করা আছে যে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর না আব্দুল্লাহ ইবনে আব্বাস বা আব্দুল্লাহ ইবনে মাসউদ, এই তিনজন সাহাবীর নামই আব্দুল্লাহ নামে উল্লেখিত। তো এখানে যেহেতু উল্লেখ করা নাই, তো আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্ধৃতি দিয়ে বলেছেন, লাইসা মিন্না মান শাক্কাল জুয়ুবা ওয়া লাতামাল খুদুদা ওয়া শাক্কাল জুয়ুবা ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মতের লোক না ওই ব্যক্তি, যে ব্যক্তি কোনো ব্যক্তি মারা যাওয়ার পরে তার জন্য শোক প্রকাশ করতে গিয়ে চিৎকার করে কান্নাকাটি করে, সে আমার উম্মতের না। এবং সে আমার উম্মতের না যে চিৎকার করে মাথা থাবড়ায়, বুক থাবড়ায় এবং হা হুতাশ করে এবং চিৎকার করে এদিক সেদিক নাচতে থাকে, চলাফেরা ঘুরতে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সে আমার উম্মতের লোক না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই ধরনের জাহেলি কথাবার্তা মুসলমান বলতে পারে না। এগুলো অন্য লোক যারা ইসলামকে গ্রহণ করে না, ইসলামকে পছন্দ করে না, বিশ্বাসী নয়, অন্য ধর্মের লোকরা এগুলো করতে পারে, কিন্তু মুসলমান এই ধরনের করতে পারে না। যদি কেউ করে, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। সম্মানিত দর্শক শ্রোতা, আল্লাহ তাআলা আমাদেরকে একটি কথা শিখিয়ে দিয়েছেন। কোরআনের আয়াতে আল্লাহ বলছেন যে ওয়াবাশশিরিস সাবিরিন, নেক লোকদেরকে, সবর ধৈর্য ধারণকারীদেরকে সুসংবাদ দাও। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসীবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ধৈর্য ধারণকারী হলো তারাই যারা বিপদ আসলে বা বিপদের কোনো খবর আসলে একটি কথা বলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা আল্লাহর জন্য এবং আল্লাহর জন্যই অবশেষে আমাদেরকে ফিরে যেতে হবে। যারা সবর করে, ধৈর্য ধারণ করে, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দান করবেন তাদেরকে যারা সব সময় কঠিন মুহূর্তে ধৈর্য ধারণ করে, সবর করে। আল্লাহ তাআলা তাদেরকে পছন্দ করেন। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ তাআলা সবরকারীদের সাথে আছেন। সম্মানিত দর্শক শ্রোতা, মৃত্যুকে আমাদের মেনে নিতে হয় এবং মৃত্যুর জন্য আমাদের প্রস্তুতি নিতে হয়। এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে মহব্বত করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন যে তুমি আমাকে মহব্বত করো, বলো তো কিয়ামতের দিনে কিয়ামতের জন্য তোমার কতটুকু প্রস্তুতি আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যা কিছু আমল করি, নামাজ পড়ি, রোজা রাখি, তেমন কোনো উল্লেখযোগ্য আমার আমল নেই। তবে যেটি আমি সবচেয়ে বেশি বড় আমল আমার জন্য, সেটা হচ্ছে আমি উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, আল্লাহকে আমি মহব্বত করি এবং আল্লাহর রসুলকে মহব্বত করি। আল্লাহকে মহব্বত করি, আল্লাহর হুকুমকে মহব্বত করি, আল্লাহর কোরআনকে আমি মহব্বত করি। সেজন্য আমি বেশি বেশি করে তেলাওয়াত করি, নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করি, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি করে মহব্বত করি। এই জন্য আল্লাহর রসুলের অনুকরণ ছাড়া আমাকে জান্নাতে যাওয়ার আর কোনো পথ নেই। একমাত্র রসুলের অনুসরণের মাধ্যমেই আমরা জান্নাতে পাড়ি দিতে পারবো। সেই জন্য আমি আল্লাহ এবং আল্লাহর রসুলকে আমি মহব্বত করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই মহব্বত এবং ভালোবাসার কথা শুনে বললেন, আনতা মা'a মান আহবাবতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনতা মা'a মান আহবাবতা, তুমি যাকে মহব্বত করো, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার সাথেই তোমাকে জান্নাত দান করবেন, তার সাথেই তোমাকে বেহেশত নসিব করবেন। এই জন্য কোরআন মজিদে আল্লাহ বলছেন, ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু
ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের ইতাআত করে, অনুসরণ করে, যারা ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম, তারা ওই সমস্ত লোকদের সাথে জান্নাতে থাকবেন যাদেরকে আল্লাহ তাআলা পুরস্কৃত করেছেন। কাদেরকে পুরস্কৃত করেছেন? মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। যারা সিদ্দীকিন, যারা শুহাদা, যারা নবিয়্যিন, তাদের সাথে আল্লাহ তাআলা বেহেশত নসিব করবেন। ওয়া হাসুনা উলাইকা রাফিকা। এরপরে আল্লাহ তাআলা বলছেন সবচেয়ে উত্তম সঙ্গী হলো তারাই যারা নবী, রসুল, শুহাদা এবং সালেহিনদের সাথে জান্নাতে থাকবার সুযোগ লাভ করবে। আল্লাহ তাআলা আমাদেরকে রসুলের ইত্তেবা করার তৌফিক দান করুন, আমাদেরকে আল্লাহর হুকুম অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, কোরআনের শিক্ষা অনুযায়ী নিজের জীবনকে সেই শিক্ষা অনুযায়ী পরিচালিত করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা কবরের আযাব নিয়ে আলোচনা করছিলাম এবং সেখানে আলোচনা করতে গিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যে দোয়া শিখিয়েছেন কবরের আযাব থেকে পানাহ চাওয়ার জন্য আল্লাহর কাছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক দিন এই কবরের আযাব থেকে তিনি পানাহ চাইতেন। আর আমাদেরকে তো কবরের আযাব থেকে আরও বেশি করে পানাহ চাইতে হবে, কেননা আমরা তো গুনাহগার, কত গুনাহ করি, রাত দিন গুনাহে আমরা পরিপূর্ণ। কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো মাসুম ছিলেন, তিনি নিরপরাধ ছিলেন, তার কোনো গুনাহ ছিল না, এরপরেও তিনি কবরের আযাবকে ভয় করতেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইন্না লাসাকারাতুল মাউতি হাক্কান, ইন্না লাসাকারাতিল মাউতি হাক্কান। মানুষ মৃত্যুর সময় যে একটি কষ্ট হয়, যেটা মৃত্যুর সময় যে একটা জ্বালা যন্ত্রণা হয়, এটা সত্য এবং প্রত্যেককেই মৃত্যুর সময় এই কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হয়। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে পানাহ চাইতেন, কবরের আযাব থেকে তিনি পানাহ চাইতেন, আর মৃত্যুর যন্ত্রণা থেকে তিনি আল্লাহর কাছে পানাহ চাইতেন। আল্লাহ তাআলা আমাদেরকে সব রকমের যন্ত্রণা থেকে, সব রকমের কবর আযাব থেকে আমাদেরকে নাজাত দান করুন, আমাদেরকে তিনি সরাসরি জান্নাত দান করুন। আল্লাহ তাআলা আমাদের জন্য বেহেশতে যে স্থান রেখে দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদেরকে সেখানে পৌঁছবার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের নেক আমল করার তৌফিক দান করুন। সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে স্মরণ করিয়ে দিতে চাই, আমিও আমার নিজের জীবনের জন্য এটা স্মরণ করে নিতে চাই যে আমরা যেন দুনিয়ার এই সৌন্দর্য এবং সম্পদ এবং আনন্দ এগুলোতে গিয়ে যেন আখিরাতকে ভুলে না যাই, আখিরাতকে যেন সবসময় স্মরণ করি। খাওয়ার সময়, মৃত্যুর সময় এবং ঘুমানোর সময় সবসময় আখিরাতকে স্মরণ করি এবং শোবার সময় আল্লাহর কাছে সবসময় দোয়া করি যে আল্লাহ, হতে পারে আমি আজকে ঘুমাতে যাচ্ছি, আমার এই জীবনের এখানে অবসান ঘটতে পারে, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ তুমি আমাদের গুনাহগুলো মাফ করে দাও, আমাকে তুমি নেক আমল করে মৃত্যুবরণ করার তৌফিক দাও এবং কালেমার সাথে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। সম্মানিত দর্শক শ্রোতা, জীবনের ওপারে এই বিষয়ের উপরে আমরা ধারাবাহিক আলোচনা এতক্ষণ পর্যন্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে যে বিষয়টা বিশেষভাবে আমরা আলোচনা করেছি সেটা হচ্ছে কবর আযাব, ওপারের জীবন। এই বিষয়ের উপর আমাদের আজকের আলোচনা এখানেই শেষ হচ্ছে। যে যা কিছু আমরা শুনেছি আমল করার তৌফিক দান করুন এবং আল্লাহ তাআলা সবসময় আমাদেরকে মৃত্যুর জন্য প্রস্তুত থাকার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।